নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের চোরেদের উপদ্রব। এবার তেলিয়ামুড়া থেকে চুরির ঘটনা পরিলক্ষিত হলো, তাও আবার দিনের বেলায়। দিন দুপুরে আবারও প্রকাশ্য দিবালোকে চুরি হলো। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়ার থানাধীন জয়নগর এলাকায় জনৈক বাসিন্দা পেশায় হোটেল ব্যবসায়ীর বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগালো চোরের দল এবং নগদ অর্থ থেকে শুরু করে স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় তারা। বাজারের হোটেলে ব্যবসার কারণে সকালবেলাতে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান এবং সন্ধ্যায় বাড়িতে ফেরেন। ঠিক এভাবেই চলে প্রতিটা দিন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফাই করলো চোরের দল, এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। ঠিক কি জানা যাচ্ছে শুনুন। আচ্ছা, কি হয়েছে আজকে? কি নিছে? কত টাকার জিনিস নেওয়া হয়েছে? আচ্ছা, আপনার কি নাম? আচ্ছা, বাড়িতে কি আসলেন না? বাড়িতে খালি কোন সময়? দোকান থেকে ওখানে পড়াশোনা কোনো একটা বাড়িতে দিয়ে কোনো চারটায় দেখেন না তো আপনার কোনো সন্দেহ টন্দেহ আসেন কি ওর উপরে? এটা সুন্দর ভাই সারাদিন না, এমন কেউ কিচ্ছু আসেনি মানে কেউ এমন সন্দেহ এমন কিচ্ছু কেউ আইসেনি থানা থেকে বা কোম্পানি থেকে কেউ আইসেনি? শুধু কি স্বর্ণ নিছে না অন্য কিছু আর না হয়েছে? কত টাকা পয়সা নেওয়া হয়েছে? টোটাল মোট লাখখানেক টাকা নেওয়া হয়েছে, টাকা আর স্বর্ণ লয়ে না? আর টাকা আপনি কি কিসের বিজনেস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন ব্যবসায়ীর বক্তব্য। তবে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়, তারা খতিয়ে দেখে, তদন্ত করে, কিন্তু আদতে চোর কি ধরা পড়বে বা বারবারই এই প্রশ্ন উঠে আসছে পুলিশের বা প্রশাসনের ভূমিকা ঘিরে। যে কোনো ক্ষেত্রে চুরি হলে পরবর্তীতে পুলিশ ছুটে যাচ্ছে এবং চুরির ঘটনার সমস্ত খবর নিয়ে আসছে, কিন্তু তারপরে চোর কোথায় ধরা পড়ছে বা আগামী দিনে চুরি কি আটকানো সম্ভব হচ্ছে, এমনটাই প্রশ্ন উঠে এসছে পুলিশের ভূমিকা ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।